নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি কিছু পটল কেটেছি। পটলের মুখগুলো এইভাবে এপাশ ওপাশ করে চিড়ে দিয়েছি। আমি আজকে এই পটল কটাতে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি করব। তাহলে আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলে লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম। এবার আমি পটল কটাকে সুন্দর করে ভেজে নেব। পটল কটা আমার ভাজা হয়ে গেছে। আমি সুন্দর লাল লাল করে পটল কটা ভেজে নিয়েছি। পটল কটাকে এবার আমি নামিয়ে নেব। পটল কটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচগুলো ফাটিয়ে দিলাম, তেজপাতা। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে যে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। ওটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো, এখানে আছে ধনে আর জিরে। আমি শিলে বেটে নিয়েছি। আজকে বাটা মশলায় রান্না করবো, আজকে আর জিরে মশলায় রান্না করবো না। ধনে আর জিরে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। ধনে জিরেটাকে আমি হালকা করে একটু কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণটা একটু অল্প দিলাম, কারণ আমার পটল ভাজে লবণ দেওয়া আছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে জল দিয়ে দিলাম, মশলার বাটিতে ধোয়া জল। এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে দেবো। সামান্য একটু চিনি, কেন আমার তরকারি কম। আমার মশলাটা কষা হয়ে গেছে, সব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়েছে, এবার পটলটাকে মশলার সাথে সুন্দর করে কষে নেব। আমার পটলটা কষা হয়ে গেছে, সুন্দর করে পটল কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো দুধ। তবে দুধটা আমি ফুটিয়ে রেখেছি, জাল দিয়ে রাখা দুধ। আমি দুধটা দিয়ে দিলাম। আমি এতে কিন্তু আর জল দেবো না, তার কারণ এটা দুধ পটল, এখানে জল দেবো না। যতটুকু লাগবে আমি দুধ দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফুটিয়ে নেব। পটল আমার সিদ্ধ হয়ে গেছে, ভেজেছি, মশলার সাথে কষেছি, যেহেতু এখানে আর ঢাকা দেওয়ার দরকার হবে না। এবার আমি সুন্দর করে ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবে স্বাদ অনুযায়ী দেবে।
আমার দুধ পটল রেডি। নামিয়ে নেওয়ার আগে একটু ঘি দিয়ে দিলাম। দুধ পটল রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি ছিল দুধ পটল। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।